নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা রেসিপি শুরু করছি। প্রথমে আমি মাছটা একটু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়া খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে মাছগুলো ভেজে নেব। আর কসুরমুখিটা কিন্তু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। মাছটা খুব সুন্দর করে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়াটা মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। তেলটাও গরম হয়ে আসছে, এবার আমি মাছগুলো অ্যাড করে দিয়ে দেবো। তেলটা যত সুন্দর গরম করে দেওয়া যায় মাছগুলো কিন্তু ততই সুন্দর হয় ভাজাটা, সেজন্য আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এবার আমি সব মাছগুলো একটু সময় নিয়ে লো আঁচে খুব সুন্দর করে ভাজতে থাকবো। খুব সুন্দর করে ভাজতে হবে। এবার আমি এদিকে একটা মশলার দেখুন একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজ, রসুন আর আদা নিয়েছি। পেঁয়াজ, রসুন আর আদাটা একসাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, লঙ্কার গুঁড়া 1 চামচ, ভেজে রাখা জিরার গুঁড়া 1 চামচ আর ভেজে রাখা ধনের গুঁড়া 1 চামচ। এখানে একটু সামান্য জল অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশাতে হবে। এভাবে একবার হলেও কসুরমুখী দিয়ে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। এবার আমি সব মাছগুলো উল্টিয়ে নেব। আর মাছগুলো কিন্তু লো আঁচে ভাজলে খুব সুন্দর ভাজা হয়। আর একবারে হাই হিটে ভাজতে গেলে কিন্তু মাছটা ওপর থেকে পুড়ে যায় আর ভিতরটা কিন্তু ভালোভাবে ভাজা হয় না। মাছগুলো উল্টে নিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো মাছ উঠিয়ে নেব। সব মাছগুলোতে আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি মশলার পেস্টটা অ্যাড করে দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। যত সুন্দর কষানো যাবে তরকারির টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসবে। একটু সময় নিয়ে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে কসুরমুখিটা অ্যাড করে দিয়ে দেবো। কসুরমুখিটা দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে কুসুম গরম জল অ্যাড করে দিয়ে দেবো। কুসুম গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসে। একবারে ঠান্ডা জল না দিয়ে সবসময় আমি চেষ্টা করি কুসুম গরম জলটা অ্যাড করার জন্য। জলটা দিয়েছি আর তরকারিটাও দেখুন ফুটে উঠছে। এই পর্যায়ে আমি মাছগুলোও অ্যাড করে দিয়ে দেবো। আর তার সাথে কিছু আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি আবারও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। তরকারির ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাচ্ছে, একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ভেজে রাখা জিরা গুঁড়া আর ধনের গুঁড়ায় 1 চামচ করে আবারও দিয়ে দিলাম। এবার আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে কসুরমুখী দিয়ে রান্না করলে যে কোনো ধরনের মাছ কিন্তু খেতে বেশি টেস্ট হয়। ফাইনালি তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। আর দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও তো দারুণ লাগবে। তা বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। তা বন্ধুরা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তা বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।